আজকে আমরা হরিদ্বার থেকে ঋষিকেশ যাব। সকালবেলায় সবাইকে আমি ডেকে ডেকে ঘুম থেকে তুলেছিলাম, বাট এই ছেলেটা একটু বেশিই বাদরামো করছিল, তাই ওর কানের কাছে অ্যালার্ম বাজিয়ে কোনো রকম টেনে হিচড়ে ওকে তুলেছিলাম। আর তারপর আমরা তো সবাই রেডি হয়ে নিয়েছিলাম। এখান থেকে হরিদ্বার থেকে ঋষিকেশ যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। আর আমরা এখান থেকে গেছিলাম অটো করে। হরিদ্বার থেকে আমরা ডট 6টায় বেরিয়ে গেছিলাম। আসলে ঋষিকেশ পৌঁছে যাতে আমরা একটা গোটা দিন হাতে পাই সেরকমভাবেই প্ল্যানিং করে আমাদের বেরোনো। আর এখানে এসে আমাদের আরেকটা অটোতে উঠতে হয়েছিল, মানে অটো চেঞ্জ করতে হয়েছিল। আর অটোওয়ালা দাদা খুব সুন্দর সুন্দর গান চালাচ্ছিল, তো তাতে আমি একটু নেচে নিলাম। তাছাড়া আমরা সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমরা ঋষিকেশ যাচ্ছি শুধুমাত্র অ্যাডভেঞ্চার এক্সপিরিয়েন্স করতে। আর এখানে রাস্তার মধ্যে একটা বড় সড়ো ঝামেলা লেগে গেছিল, আর আমাদের অটোওয়ালা দাদাও তার অটোটাকে সাইডে রেখে মারামারির মধ্যে যোগদান করেছিল। তার জন্য আমাদের ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। আর এখন আমরা আমাদের হোটেলের কাছাকাছি চলে এসেছি। হোটেলে আমরা চেক ইন করে ব্যাগপত্রগুলো ওখানে রেখে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। অনেকটাই বেলা হয়ে গেছে, তখন মোটামুটি 10:45 বাজে। তো আমরা ব্রেকফাস্ট করেছিলাম কুলচা, পোহা, চা, যে যেরকম পেরেছে সেটা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে থেকেই কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসগুলো স্টার্ট হয়ে যাবে। তো আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আমাদের রেডি হয়ে বেরিয়ে যেতে হয়েছিল। আজকে আমরা রাফটিং আর বানজি দুটোই করব। নেক্সট ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্টে টিউন। আর আমরা কিন্তু এখন রাফটিং করতে যাচ্ছি। দেখো আমাদের এক্সাইটমেন্টটা। দুর্গাপুর থেকে দোলন, তুমি তোমার নামটা আমাকে নেবার জন্য বলেছিলে, তো অনেক ভালোবাসা রইল তোমার জন্য। খুব ভালো থেকো তুমি। আর রাফটিংয়ের ব্লগটা কিন্তু কালকে ঠিক দুপুর 1টায় আসছে। ওকে, বাই।